সংসদে বিরোধী দলের নেতা ছিল, বিশেষ প্রতিনিধি ছিল, অনেক কিছু। তাকে আজ কিন্তু বাংলাদেশের মানুষ ডাক্তার মিলনকে যেমন শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাকে সেইভাবে স্মরণ করে না। আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসাবে জানি যে মহান মে দিবসের যে লড়াই হয়েছিল, এখন থেকে 125 বছর আগে সেই শিকাগোর হে মার্কেটে যারা শ্রমিক নেতা হিসাবে বন্দী হয়েছিলেন, তাদের মধ্যে 5 জনের ফাঁসির আদেশ হয়েছিল। যাদের ফাঁসির আদেশ হয়েছিল তাদের একজন ফাঁসি কাস্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আজ তোমরা ফাঁসির দড়ি দিয়ে আমাদের কণ্ঠ রুদ্ধ করছো, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমাদের কথাই শোনা যাবে সারা দুনিয়ায়, কিন্তু তোমাদের কারো কোনো কথা শোনা যাবে না। তাই হয়েছে, আজকে সারা দুনিয়ায় মে দিবস উদযাপিত হয়। এটি নিয়ম। যারাই জনগণের সাথে থাকবে, যারাই ন্যায়ের সাথে থাকবে, তারাই বেঁচে থাকে, তারাই টিকে থাকে। আর যারা এর বিরোধিতা করে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়, তারা হারিয়ে যায়। একটা ভাবুন, বাংলাদেশের যত অভ্যুত্থান হয়েছে, যত আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, তার প্রত্যেকটার প্রস্তুতি ছিল বেশ কিছু দিনের, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে এটা বিস্ফোরিত হয়েছে। একটা করে ভাবুন, 52 ছাত্র আন্দোলন অনেক দিন ধরে চলছিল, অনেক মিটিং হয়েছে, অনেক কমিটি হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু যেদিন রফিক, সালাম, বরকত, জব্বার নিহত হলেন, শহীদ হলেন, তখনই শুধু এই আন্দোলন একটা চূড়ান্ত রূপ লাভ করেছে এবং আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি।